ধর্মনগরে কাউন্সিলরের মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত দেখা গেছে যে 6 জনকে কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, যেখানে আজ এর মধ্যে 5 জন অভিযুক্তকে আজ জামিন মঞ্জুর করা হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতির আদেশে এই 5 জন অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছে। 5 মে ত্রিপুরার উত্তর জেলার চন্দ্রপুরে সংঘটিত ঘটনা, যেখানে প্ররোচনার অভিযোগ উঠে এসেছিল এবং সেই ঘটনায় এক কাউন্সিলরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে এবং ধর্মনগরেও চাঞ্চল্য ছড়িয়েছিল। পরিবারের পক্ষ থেকে 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়। কঙ্কন চৌধুরী নামে একজনকে পুলিশ আটক করে, যে বর্তমানে জেল কাস্টাডিতে রয়েছে। বাকি 6 জনের জামিনের আবেদন করলে ধর্মনগর জেলা আদালত তাদের জামিন মঞ্জুর করে। পরবর্তীতে হাইকোর্টের 11 জুন 5 জন অভিযুক্ত জামিনের আবেদন জানালে আজ হাইকোর্ট জামিনের আবেদন মঞ্জুর করেন। তাদের নাম হচ্ছে মনোজ পুরকায়স্থ, প্রবাল কান্তি দেব, হীরক জ্যোতিনাথ এবং সরোজ দেব ও অভিজিৎ দাস। ধর্মনগর বিজেপি যুব মোর্চার নেতা এবং কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত 5 জনকে কিন্তু আজ জামিন দিল হাইকোর্ট। এই বিষয়ে বিচারপতি শঙ্কর লোধ কি বলছেন শোনাবো। ধর্মনগরের যুব মোর্চার এক নেতা, ওনার নাম হলো রাহুল কিশোর রায়। ওনার ওয়াইফ শ্রীমতী অনন্যা ভট্টাচার্য একটা মামলা করেছিলেন থানাতে। এলিগেশন হচ্ছে যে যেদিন ইলেকশনের উপনির্বাচনের রেজাল্ট আউট হয়, অর্থাৎ 4 মে, সেদিন বিকেলবেলা প্রথমে নাকি 21% ওদের বাড়িতে গিয়ে হামলা করে এবং রাত্রিবেলা আবার 1টার দিকে আবার হামলা করে, এবং এই জন্যই নাকি ওনার স্বামী রাহুল কিশোর রায় সুইসাইড করেছে। সেই সুইসাইডের মামলা 7 জনের বিরুদ্ধে লিপিবদ্ধ হয়েছিল। তখন ওনাদের মধ্যে 6 জন ধর্মনগর কোর্টে বেল পিটিশন করেছিল, অ্যান্টিসিপেটরি বেল পিটিশন, কিন্তু ধর্মনগর কোর্ট গ্রান্ট করেনি। পরবর্তী সময়ে 6 জনের মধ্যে 5 জন হাইকোর্টে জামিনের মামলা করে, অ্যান্টিসিপেটরি বেল অ্যাপ্লিকেশন। সেটার শুনানি হয়েছিল ভ্যাকেশন বেঞ্চে, সেকেন্ড ভ্যাকেশন বেঞ্চ, যেটা 11th of this month হয়েছিল। আজকে সেটার জাজমেন্ট দেয় এবং কোর্ট 5 জনকেই বেল দিয়ে দিয়েছে, অ্যান্টিসিপেটরি বেল দিয়ে দিয়েছে। আরেকজন, he was arrested by the police এবং now he is in custody as I told. আপনারা শুনলেন, অর্থাৎ একজনকে কিন্তু কাস্টাডিতে রাখা হয়েছে। 5 তারিখের ঘটনা, যেখানে দেখা গিয়েছিল যে ধর্মনগরে উপনির্বাচনের পরেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল যে রাহুলের বাড়িতে বেশ কয়েকজন হুমকি ধুমকি দিতে এবং তাকে মারতে আসে এবং এই প্ররোচনার অভিযোগে তার মৃত্যু হয়েছে বলেই পরিবারের পক্ষ থেকে জানা গেছে। তারপর যে অভিযোগ দায়ের করা হয়েছিল 7 জনের বিরুদ্ধে, তার মধ্যে 6 জনের কিন্তু পুলিশ ধরতে পেরেছে, যার মধ্যে আজ 5 জনকেই জামিন দিয়ে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।